লোকগুলা বুঝতে পারতেছে না যে কোনটা সঠিক কোনটা ভুল, বা আন্ডারনিথ দ্য সাসপেন্ডেড লোডের নিচে লোকজনগুলা কাজ করতেছে। অ্যাজ এ সেফটি প্রফেশনাল আপনারা নিবস করতেছেন, আপনারা ওশা 48 আওয়ার্স করতেছেন, আপনারা আয়ুষ ম্যানেজিং সেফলি করতেছেন, আপনারা এতগুলো ইন্টারন্যাশনাল কোর্স করার পরে যদি আমরা এত কিছু স্বীকার করেও যদি আমরা সাইট লেভেলে যাওয়ার পরে যদি সেটা ইমপ্লিমেন্ট না করতে পারি, আমরা সুরক্ষাটাকে, ব্যক্তি সুরক্ষাটাকে যদি নিশ্চিত না করতে পারি, আমরা যদি স্বাস্থ্য সুরক্ষাটাকে যদি নিশ্চিত না করতে পারি, এনवायरमेंटটাকে যদি আমরা সেইভাবে যদি পর্যবেক্ষণ করে সাইট লেভেলে যদি সুরক্ষা যদি না নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের যে শিক্ষাটা যে পেলাম এখানে সেটা দিয়ে কোনো কাজে আসবে না। তো মোরালিটি আমাদের থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে ভালো নৈতিকতা। সেফটি হলো সেই ব্যক্তি যে পিছন থেকে কে দেখলো কে বুঝলো এই দিকে কখনোই তাকাবে না। আমি যে একটা ভালো কাজ করতেছি, আমি একজন ব্যক্তি বলতেছি ভাই ফুল বডি হার্নেসের হুকটা একটু হুক অফ করে দেন, হুকটাকে লাগিয়ে দেন, হুকটাকে লাগিয়ে দেন, আপনি পড়ে গেলেও ঝুলে থাকবেন, আপনি তো মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে যদি আপনি হুকটা লাগিয়ে দেন, ডাবল হুক। ঠিক কিনা বুঝতে পারছেন? তো এই কথাটা বলার সময়ও কিন্তু সেফটি প্রফেশনাল, যে প্রফেশনাল সেফটি অফিসার বা সেফটি সুপারভাইজার, সে কখনো পিছনে তাকাবে না, বিহাইন্ডে তাকাবে না যে কে দেখতেছে যে আমি এই কাজটা ভালো কাজটা করলাম। তো ফার্স্ট থিং হচ্ছে মোরালিটি আমাদের ভিতরে থাকতে হবে। আমরা নিজেরা জানলেই হবে না, শিখলে হবে না, এটা সাইট লেভেলে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য সুরক্ষা ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আর একটা হচ্ছে এনवायरमेंट। আমরা জানি যে অ্যাডভার্স ওয়েদার সম্পর্কে আমরা সবাই জানি যে এটা বৈরী আবহাওয়া, অনেক সময় ঝড় হয়, থান্ডার স্টর্ম বলতে কি বোঝায় ভাই? এটা বজ্রপাত, যেটা বজ্রপাত। আপনারা জানেন, আপনারা বলবেন, কথা বলবেন, সমস্যা নাই তো। বজ্রপাত, এই বজ্রপাত হচ্ছে, এখন বজ্রপাত হলে লোকজন কি বজ্রপাত চলতেছে একদম অনগোয়িং বজ্রপাত। হ্যাঁ, এখন কি লোকজন আপনি কাজ করাবেন আপনাদের কর্মীদেরকে দিয়ে? তাদেরকে অবশ্যই বলবেন যে ভাই চলে আসেন, শেল্টারে চলে আসেন। কেন? কারণ থান্ডার স্টর্ম যখন হবে, বজ্রপাতে যে কোনো মুহূর্তে একজন ব্যক্তি মারা যেতে পারে, মাল্টিপল পিপল মারা যেতে পারে। যদি ফ্লোটিং, যদি ওয়াটার যদি ফ্লোটিং যদি থাকে, তাহলে ওইখানে কি লোকজন দাঁড়িয়ে থাকতে পারবে ভেজা জায়গায়? তাহলে বজ্রপাতের সবাই এটা বিপদের সম্মুখীন হবে। তাহলে শেল্টারে যেতে হবে, যে শেল্টারটা নিরাপদ, বজ্রপাতের একদম নিরাপদ শেল্টারিং, এই শেল্টারে আমাদের যেতে হবে। তো এভাবে আমাদেরকে কাজ করতে হবে অন্যের নিরাপত্তার জন্য। এই কারণে কোম্পানি আমাদেরকে হায়ার করে যে আমরা যাব দেশের বাইরে সেফটি প্রফেশনাল হিসেবে কাজ করব। আমাদেরকে এইটা বুঝতে হবে যে নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের হচ্ছে ধর্ম। নিরাপত্তা আমরা নিশ্চিত করব। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা থেকে আর ভালো কাজ কি করা থাকতে পারে? বাইরের সাইটে যারা আমরা ব্লাড দিচ্ছি, হাফ লিটার পানির দাম যেটা আমি আর্লিয়ার বললাম 20 টাকা, হাফ লিটার ব্লাড আমরা ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? ঠিক সেই যে ব্যক্তিগুলো, এগুলো হচ্ছে মানবতার, যেমন ফেরিওয়ালা, ঠিক তেমনি যারা কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিতে যারা জব করে অ্যাজ এ সেফটি প্রফেশনাল, তারাও হচ্ছে মানবতার ফেরিওয়ালা। তারা কখনোই পিছনের দিকে তাকায় না। আমার ক্যারিয়ার অ্যাজ এ সেফটি কনসালটেন্ট আমি কখনো পিছনের দিকে তাকিয়ে কোনোদিন কাজ করি নাই। কাকে দেখাবো আমি কাজ? আমি কোন ব্যক্তিটাকে কাজ দেখাবো? আমি যে ভালো কাজ করতেছি, আমি ব্যক্তি যদি মানবিক হই, মানুষকে দেখাইতে হবে কেন? আমার ক্রিয়েটিভিটি দেখে, আমার সৃজনশীলতা দেখে মানুষ অটোমেটিক্যালি বুঝতে পারবে আমি ব্যক্তিটাকে। ভালো জিনিসটা বহিঃপ্রকাশ পেতে হয়তো দেরি হয়, কিন্তু যখন বহিঃপ্রকাশ পাবে মানুষের মধ্যে, তখন আস্তে আস্তে সৃষ্টি হয়। এইচএসসি ডেফিনেশনটা, এই যে অ্যাব্রিভিয়েশন থেকে ডেফিনেশনটা কি মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি ভাই? এইচএসসি বিষয়টা, এখন এই যে সেফটি প্রফেশনাল, এই বিষয়টা আমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। আমাদের প্রত্যেকটা